নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে, কাঁচা কলার ভর্তা। তা আমি এই দেখুন গোটা কাঁচা কলাটাই আমি এখানে ভর্তা করব। তা প্রথমে যে গোটা কাঁচা কলাটাকে সেদ্ধ করে নিয়েছি, আর খানিকটা তো তেজপাতা, খানিকটা তো ওই ধনে পাতা রেখেছি। আর এ দেখুন এখানে আমার কাঁচা কলাটা সিদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছি। তা এবার ওই কাঁচা কলা মানে খোসা, ভিতরে শাঁস সব সমেত ওই যে গোটা কাঁচা কলা দিয়ে এবার আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। আর এদিকে কড়াইয়ে দিয়েছি রসুন কুচি, আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে ওই কাঁচা কলা যে পুরোপুরি গোটা কাঁচা কলাটা খোসা সমেত এই পেস্ট করে নিয়ে সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। তেলের ওপরে আমি দিয়ে দিলাম। এইবার আস্তে আস্তে ওইটাকে নাড়াচাড়া করতে হবে। তা আমার সম্পূর্ণ দেয়া হয়ে গেল। এইবার আমি নাড়াচাড়া করব। এর ওপরে দিয়ে দেবো, এবার দেবো একটুখানি নুন আর দেবো একটু হলুদ। তা আমার নুন আর হলুদ তো দেওয়া হয়ে গেল। দিয়ে এইবার ভালো করে ওইটাকে নাড়াচাড়া করছি। এখানে তো কোনো জলের ব্যবহার করব না। তো এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে অনেকক্ষণ ধরে। সবাই তো কাঁচা, আর দিলাম 2-4টে, মানে খুবই অল্প, দেখতেই পাচ্ছেন, চিনি। তো নুন, হলুদ, চিনি এই দিয়ে এইবার কাঁচা কলার ওই পেস্টটাকে সুন্দর করে এবার শুকনো শুকনো করতে হবে। তা এবার দেখুন কি সুন্দর হয়েছে, অনেক শুকিয়ে যাচ্ছে। আর একটু আঁচটাকে একটু কমিয়ে দেওয়া হয়েছে। আমার এখানে সম্পূর্ণ হয়ে গেছে শুকনো। তা এইবার আমি ওর ওপরে ধনে পাতা ছড়িয়ে দিলাম। তা এইবার আপনারা দেখুন কেমন দেখতে লাগছে, ঠিক এই রকমই দেখতে হয়েছে। তো আপনারাও, আর ওই যে লঙ্কাটা দিয়ে রেখেছি, যার লাগবে সে খাবে। আর আপনারাও ঠিক এরম করেই করবেন। কাঁচা কলার খোসা বাটা সবাই করে, কিন্তু আমি পুরো কাঁচা কলাটা করেছি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই কাঁচা কলাটা অবশ্যই করে দেখবেন বাড়িতে। তো আজকের মতন তাহলে এখানেই আসি।